আফগান টিম। এই আফগান টিমের কাছে এই আশাটা করিনি, 315 রানে তাড়া করতে গিয়ে 208 রানে অল উইকেট হয়ে গেল। এত সুন্দর সুন্দর ব্যাটার থাকার পরও, এত সুন্দর সুন্দর অলরাউন্ডার থাকার পরও তারা কিন্তু এই 315 রান তাড়া করতে গিয়ে 208 রানে অল উইকেট হয়ে গেল। এই আশাটা অন্তত করিনি। আমি ভেবেছিলাম যে আফগানিস্তানের টিম হ্যাঁ হেরে যাবে, জিততে পারবে না, কিন্তু এই 315 রান তাড়া করতে গিয়ে 208 রানে অল উইকেট হবে এটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম যে 315 রান না তুলতে পারলেও হয়তো 270-80 রান হয়তো এতদূর পর্যন্ত জিতে পারবে আফগানিস্তানের টিম, কারণ সেই কোয়ালিটি তাদের রয়েছে। আফগানিস্তান টিম এরা যে দিনের পর দিন এরা উন্নতির দিকে যাচ্ছিল, এই একটা টিম এত সুন্দর উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে এসে একদম মুখ থুবড়ে পড়লো। 315 রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়লো। এই আশাটাই অন্তত করিনি। ম্যাচ হারবে জানি, কিন্তু 208 রানে মুখ থুবড়ে পড়বে এটা আশা করিনি। আফগান টিমের কপালটাই খারাপ, কারণ এদেরকে তিনটে শক্তিশালী টিমের সাথে মোকাবেলা করতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, তিনটে বড় বড় টিম, তিনটে শক্তিশালী টিম। এই তিনটে শক্তিশালী টিমের সাথে কিন্তু এই আফগানিস্তানের টিমের মোকাবেলা করতে হবে। অনেক একটা বড় ব্যাপার। কিন্তু এখানে যদি বাংলাদেশ টিম থাকতো, পাকিস্তান টিম থাকতো, তাহলে হয়তো ভাবতাম আফগানিস্তানের টিম হয়তো এদেরকে হারিয়ে দিতে পারবে, কিন্তু এটা অসম্ভব। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড, তিনটে শক্তিশালী টিমের সঙ্গে একটা দুর্বল টিম। তো যাই হোক, আজকে আমি বলবো আফগানিস্তানের টিমের ব্যাটিং লাইন কেমন ছিল, একটু তোমাদেরকে এক নজর দেখে দিচ্ছি। প্রথমে যার ওপর অনেক আশা করেছিলাম সেই ব্যাটার কিন্তু আজকে ব্যর্থ, গুরবাজ। এই গুরবাজ যখন আউট হয়ে যায় তখনই আমি ভেবেছিলাম যে আফগানিস্তানের টিম হয়তো 200 রান পর্যন্ত পৌঁছাতে পারবে না। তো যাই হোক, ব্যতিক্রম গুরবাজ কিন্তু এখানে একটা খারাপ শটে কিন্তু তিনি আউট হয়ে যায়। তারপরে সেরকমভাবে কেউ ব্যাট হাতে ক্যালমা দেখাতে পারেনি। রহমত শাহ ছাড়া আর কোনো ব্যাটার কিন্তু সেরকমভাবে ক্যালমা দেখাতে পারেনি। যদিও একটু ধরেছিল রাশিদ খান এসে কিন্তু একটু ম্যাচটা ধরেছিল, তারপরে শেষ রক্ষা আর হলো না। তাই 208 রানে বান্ডিল হয়ে গেল আফগানিস্তানের টিম। অ্যাট দ্য সেম টাইম সাউথ আফ্রিকার ব্যাটাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। একজন সেঞ্চুরির সঙ্গে সঙ্গে তিনটে ব্যাটার তাদের হাফ সেঞ্চুরি করেছে। বাবুমা সহ তিনটে ব্যাটার তাদের হাফ সেঞ্চুরি করেছে, আর একটা ব্যাটার সেঞ্চুরি করেছে। তোমরা হয়তো ম্যাচটা দেখেছো এবং অনুভব করেছো যে রানটা কত দূর এগোতে পারতো। আমি ভেবেছিলাম যে রান হয়তো 350 রান যাবে। এই আফগানিস্তানের টিমে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল বলার রয়েছে, সেই টিম কিন্তু এইরকমভাবে মুখ থুবড়ে পড়লো। রাশিদ খান, নবী, নূর আহমদ, তিনটে কোয়ালিটিফুল স্পিনার কিন্তু আজকে ব্যর্থ হয়ে পড়লো। একমাত্র নবী প্রথমে 2টো উইকেট নিয়েছিল, তারপরে সেরকম কেউ কারোর বলে সেরকম কিন্তু কোনো ধরনের কোনো পারফরমেন্স ভালো দেখতে পাওয়া যায়নি। তো যাই হোক, একটা শক্তিশালী টিমের সঙ্গে একটা দুর্বল টিম, যেটা হওয়ার সেটাই হয়েছে। তোমরা কে ম্যাচটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ম্যাচটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার এই ভিডিওর মধ্যে যদি নতুন হয়তো পেজটা ফলো করে শোনা থাকবে, কারণ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সমস্ত আপডেট, সমস্ত ভিডিওর আপডেট আর মনোরঞ্জন দেওয়ার আপডেট তোমরা অবশ্যই পাবে। চলো তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ টাটা, বাই বাই।